বলেন রাইতু ইলাল আলিম আলা হালাতিস সালাতি, আমি আলীকে দেখেছি নামাজ অবস্থায় সে এমন ভাবে নামাজ পড়েছে মনে হয় যেন সে দুনিয়ার জমিনে আর নাই। কখনো এমনও হয়েছে মসজিদে নববী এখন যে জিগজাগ আমরা দেখতে পাচ্ছি সেটা ছিল না। মসজিদে নববীর অনেক কবুতর ছিল, ওই খেজুরের বাগানের মসজিদ ছিল তখন, খেজুরের ঢাল দিয়ে তৈরি করা মসজিদ। আলী ইবনে আবি তালিব নামাজে দাঁড়িয়ে দিতেন, মসজিদে নববীর কবুতর এবং চড়ুই পাখিগুলো তার মাথায় বসে যেত। আলীর অপারেশন শুরু হয়ে গেল, নামাজ অটি, ওই অটিতে আলী ঢুকে গেলেন। দুইজন সাহাবী বলেন এত জোরে ওই তীরটা আমরা দুইজন সাহাবী মিলে টান দিলাম, ফিলকি মেরে রক্ত বের হয়ে গেল, চতুর্দিক রক্ত ভরে গেল। নামাজ শেষ হলো, আলী একবার উ আ শব্দ করলেন না। আলীকে বললাম আলী আপনার তীর আছে? তিনি ধরে দেখেন না তীর নেই, রক্ত দেখে তিনি বলেন রক্ত কোথায় থেকে আসলো? আমরা তো আপনার অপারেশন করেছি। আলী মানে আল্লাহর কসম করে বলছি নামাজের ভিতরে আমি এমন স্বাদ পেয়েছিলাম, আমি আমার আল্লাহকে দেখে দেখে নামাজ পড়ার কারণে দুনিয়ার এই অপারেশন আমার কাছে অপারেশন মনে হয় নাই। এই জন্য আমার প্রিয় নবী বলেছেন ফাইন তাকুম তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি আল্লাহকে দেখে দেখে নামাজ পড়া সম্ভব না হয়, অন্তত আরশের মালিক তোমাকে যাতে দেখে শ্যামলী শাহী মসজিদে তুমি বলো সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম। এই অর্থগুলো যদি বুঝতেন তাহলে আমরা মজা পেতাম। নামাজে আমরা দাঁড়িয়ে যাই, ওই নামাজ তখনই আমাদেরকে সুদ থেকে ঘুষ থেকে দুর্নীতি থেকে রক্ষা করবে যখন আমরা বলবো আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। এই অবস্থায় আমি আল্লাহর, আল্লাহ আমার হয়ে গেল। আমি যখন আল্লাহ মহান বললাম, সন্তানের ভালোবাসা নেই, স্ত্রীর ভালোবাসা নেই, ব্যবসা বাণিজ্য চাকরি দুনিয়ার কিছু নেই, আমি এবং দামি হয়ে গিয়েছি, আমি এখন মৃত্যুর মতন আমি সেজেছি, আল্লাহর সামনে দাঁড়িয়েছি। সিংহ বাঘ যেমন সামনে আসলে থাবা মারবে, ওই মুহূর্তে খালি আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকে, বলে আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, সিংহ বাঘে খেয়ে ফেলবে। জামানার পয়গম্বর বলেন আমার কোন উম্মত যদি ফজরের নামাজ পড়ে 7 বার যদি পড়ে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, পড়েন আমার সাথে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। জামানার পয়গম্বর বলেন আমার মায়ের উম্মতগুলোরে হাত পা বেঁধে জাহান্নামের কাছে নিয়ে যাবে, জাহান্নামের ফেরেশতারা যখন ধাক্কা দিবে ওই মুহূর্তে উম্মতগুলো বলবে আল্লাহ আমার জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমার জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওই বান্দা যখন এভাবে আল্লাহ আমার জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন আমি সইতে পারবো না, জাহান্নামের আগুন আমি সইতে পারবো না, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। জামানার পয়গম্বর বলেন আমার যে উম্মত ফজরের নামাজের পর 7 বার এই দোয়াটা পড়বি, যে কঠিন দিনে আমার উম্মতগুলোর বেঁধে বেঁধে জাহান্নামের ফেরেশতারা যখন নিয়ে যাবে, এই আওয়াজটা আল্লাহ আমার কানে পৌঁছাইয়া দিবে, তখন আমার এই পাগল পারা উম্মতদেরকে সিল যখন মুরগির বাচ্চারে ছিনিয়ে নিয়ে যায়, ওই মুরগিটা যেমন নিজের বাচ্চারে রক্ষা করার জন্য নিজের সব শক্তি দিয়ে রক্ষা করে, ওই কঠিন হাসরের ময়দানে জাহান্নামের নিকট থেকে সবল মেরে আমি আমার উম্মতদেরকে তেমনি ভাবে রক্ষা করব। এজন্য বাবাজি বন্ধুরা আমার ওই নিয়ত করে নামাজে দাঁড়াতে হবে, তখনই আমার আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যদি আমার জন্য হয়, একমাত্র তুমি যদি ইন্নানি আনাল্লাহ,
নিচ্ছে আমি একমাত্র আল্লাহ ফাবুদনি, বান্দারে তুমি আমার গোলামি করো, আমার দাসত্ব করো। যদি সেই নিয়ত করে যদি তুমি নামাজে দাঁড়াতে পারো, আল্লাহর কসম করে বলছি সেই নামাজ কোনোদিন দুর্নীতিবাজ মানুষকে বানাতে পারে।